সো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মামাবাড়ির পুজোর ভিডিও, কালীমার পুজো। তো দেখো আমি মামাবাড়িতে চলে এসেছি, যেহেতু আশেপাশেই বাড়ি, মানে একদম কাছাকাছি বাড়ি। তো এই দেখো পুজোর প্রস্তুতি চলছে, ছোটো মামি সব রেডি করে দিচ্ছে। এদিকে আমার মামি পুজোর সব দাদুর এখানে পুজোর সব রেডি করে দিচ্ছে, পুরোহিত দাদু। আর এখানে ঘরে এসে দেখি দিদার নাকি শরীরটা খারাপ লাগছে, আসলে বয়স হয়ে গেছে তো, ঢাকের আওয়াজ টাওয়াজ শুনে শরীর নাকি খারাপ লাগছে। এখানে আমার দু বোন বসে আছে, অনেকক্ষণ থেকে আমাকে ফোন করছিল। এখন আমরা তিন বোন মিলে এখন একটু আড্ডা দেবো, হাসাহাসি করব, যা হয় আর কি বোনেরা মিলে। এই যে আমার বড় দিদি, আর ওকে তো সবাই জানেই, আমার ছোট বোন, আর ও আমার ভাগ্নি, ছোট ভাগ্নি। তো দেখো কি বলে। হাড়ির মধ্যে লেবু, হনুমান তার জামাই বাবু। আচ্ছা, আমার জামাই বাবুটা কে? আমার বাবা। তাহলে তো বাবা হনুমান তো? হ্যাঁ। সবাই শোনো, বাচ্চারা বলে শুনেছো ওর পাকা পাকা কথা। আর এই যে দেখো আমি অ্যাপ দিয়ে করছিলাম, আর দিদি মুখ ঢেকে রেখেছে, আর কীভাবে করছে দেখো। ওরা আমাকে এসব নিয়ে একদমই বিশ্বাস করে না, কোনো সময় বিশ্বাস করে না। এর জন্য মোবাইল যদি আমি ক্যামেরা করলাম তো এরকম করতে থাকে, হাত দিয়ে মুখ ঢেকে রাখে। 60 বছরের বুড়ি হয়ে গেছে আমার বোন, আমার দিদি। তো চলো একটু বাইরে দেখি। তো ঢাকিরা ঢাক বাজাচ্ছে, এদিকে ভাই বোন নাচানাচি করছে। আর ওই যে দেখো পুচকেটা, ও এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আজকে এখনো ঘুমোয়নি। ও বাইরে এসে পুজো দেখছে। তো এই যে আমার ছোট ভাগ্নি দৌড়াদৌড়ি করছে, নাচানাচি করছে। আজকে অনেক দেরি বাড়িতে পুজো হবে, আজকে তিথিতে অনেক পুজো আছে, আওয়াজ শোনা যাচ্ছে। ও হচ্ছে দিশু, আর এই যে আমার বাবা। মায়ের মুখটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে মায়ের মুখ দেখতে আমার। এদিকে দু মামা মিলে প্রসাদ রান্না করছে, খিচুড়ি, মামার বন্ধুরা আর কি। তো আমার তো মামাই হবে। আর এই ছোট বাচ্চাটিকে নিয়ে টানাটানি, পুচকিটাকে নিয়ে, ছোট বাচ্চা পেলে আর যা হয় আর কি, এ নেবে ও নেবে। কিন্তু ওর তো বিরক্ত বোধ হচ্ছে, আমাকে কেন সবাই এরকম করছে, তাই না গুদু? গুদু গুদু ওরও কদিন পরে মুখে ভাত হবে। আর এই হচ্ছে দিশু, দেখবে তোমরা শর্টস ভিডিওতেও আছে, অনেক ভিডিওতে, বড় ভিডিওতেও আছে। ওর নাম দিশা, বাড়িতে সবাই ডাকে, আমি দিশু বলে ডাকি। আর এই যে আমার বড় ভাগ্নি চলে এসেছে, পড়তে গিয়েছিল, পড়ার শেষে চলে এসেছে এখানে। আর ছোটো ভাগ্নি বলছে আমাকে কেন ক্যামেরাতে নিচ্ছ না, তো এই যে নিয়ে নিলাম ওকে। আর যেই দাদু পুজো করছে, ওই দাদুই আমাদের বাড়িতে, সবার বাড়িতে পুজো করে, মানে আমরাই দাদুকে দিয়ে পুজো করাই। খুব ভালো লাগে দাদুর পুজো, খুব সুন্দর আরতি করে, খুব সুন্দরভাবে নেচে নেচে আরতি করে দাদু, দেখতে অনেক ভালো লাগে। তো আজ দাদু এখন যজ্ঞের জন্য সাজাচ্ছে, এখানে যজ্ঞ করবে দাদু। দাদুর শরীর কিন্তু অসুস্থ, তারপরেও দাদু পুজো করে। আসলে মাই দাদুকে শক্তি দেয়, আমার যা মনে হয়। এই যে আমার ছোট ভাগ্নি বড় ভাগ্নিকে নিয়ে এখন দিদি যাচ্ছে বাড়িতে ওদেরকে কিছু খাইয়ে আনতে, কারণ এখানে সব নিরামিষ টিরামিষ হবে, ওরা খাবে কি না, তাই বাড়িতে যাচ্ছে ওদেরকে খাইয়ে আনতে। আর এদিকে দেখো আমি একটু মজা করে ভিডিও করছিলাম। আর এই হচ্ছে ব্রাউনি কুকুর একটা, কি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ও খুব ভালো। রাস্তায় দেখা হয়ে গিয়েছিল ওর সাথে, ওর গায়ে না বাঘের মতন ডোরাকাটা আছে জন্মের পর থেকেই। ও কত সুন্দর রে, অন্ধকারের জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না।
রাস্তায় যাবার সময় ওর সাথে দেখা হয়, তো দিদি একটা বিস্কুট কিনে দিল, তারপরে ওকে খাইয়ে দিলাম। হ্যাঁ ওইটাই তো খুব দেখতে পাচ্ছ হালকা হালকা ওর গায়ের ডোরাকাটা দাগ আছে। তো চলে আসলাম আবার, খাইয়ে দিয়ে দিদি নিয়ে আসলো ভাগ্নিদেরকে। আমার চা খেয়ে আসলাম দিদির বাড়ি থেকে। এখানে সব বাচ্চা কাচ্চা বসে আছে। পুজো শুরু হয়ে গেছে। যারা যারা উপরে আছে, মামা মামি সবাই উপোস আছে। এই যে আমার ভাগ্নি, বৌদি, বোন, মামা মামি সবাই বসে আছে, মাসি বসে আছে। এই যে মাসি ভাগ্নিকে কিয়া বলছিল। আর পাইলে ভিডিও করে দিতে লাগে। খিচুড়ি রান্না হচ্ছে। ভাজার সময় ভিডিওটা করলে ভালো লাগতো। ওই ভাজার সময় ভিডিওটা করতেই তাহলে ভালো লাগতো। পাইলের ইউটিউব চ্যানেলের জন্য। রাত 12টার দিকে পুজো শেষ হয়েছিল। আমি তার আগেই চলে আসি, যদিও 11:30টার দিকে। আরো কি শেষ হয়ে গেলে কি শুরু হইতো। আর এই যে দেখো আমার মা রান্না করছিল রাতের জন্য। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আমার মা, এদিকে দাদা বৌদি ওরা আছে। আর দেখো যে এই ছোট্ট ভাস্তা, ও খুব সুন্দর ঢাক বাজায়। আমাদের পাড়ার এখানে কালী পুজো হয়, কালী পুজোর দিনে ও ঢাক বাজায়, সারা রাত ধরে ঢাক বাজায় ও। এখন বললাম আরেকটু বাজাও, বললো না আমার হাত ব্যথা হয়ে গেছে, এত পাকা পাকা কথা বলে না ও, কি বলবো আর, ভালো লাগে ও পাকা পাকা কথাগুলো শুনতে। আর এদিকে দেখো আমি বসে আছি, পাশে দেখি আমার এক বোন, মানে মামার মেয়ে, ও আমারই রিলস দেখছে। আমি সেটা আবার ভিডিও করে নিয়েছি, আর তো আমারই রিলস দেখছিস আমার পাশে বসে। বলে হ্যাঁ আমার এটা অনেক ভালো লাগে, অনেক হাসি পায় এটা দেখতে। আর এদিকে আমি বললাম যে আমি চলে যাবো, ভাগ্নিকে বললাম যে আমি চলে যাই, কারণ রাত হয়ে গেছে। আর আমার ছোটো ভাগ্নি কান্নাকাটি করছিল, তারপরে ওর জন্য আর যাওয়া হয়নি, আর একটু বসতে হয়েছে আমার। এই দেখো দাদু কি সুন্দর যজ্ঞ করছে। দাদু খুবই কিন্তু ইয়ার্কি করে, খুবই ইয়ার্কি করে দাদু। বলো। এই যে আমার ভাস্তাও কমপ্লেন করছে যে ওকে নাকি মেরেছে, দিদি ভাই বোন কাল্লটু কাকাই সবাই মিলে নাকি ওকে মেরেছে, সেটাই ও বলছিল। দিদি ভাই মেরেছে। আচ্ছা আর এদিকে বোনকে খাপাচ্ছে রোজ ডে দিয়ে। এখানে নাকি বৌদিকে দিদিকে কেউই গোলাপ দেয় না, দাদা বৌদিকে গোলাপ দেয় না, দিদিকে জামাইবাবু গোলাপ দেয় না, সেটাই বলছে। তাই বলছে বোনকে খাপাচ্ছে যে তোকে যে দিবে সেই গোলাপটা কিন্তু আমাকে হাফ দিয়ে দিবি, যদি তোকে কেউ দিয়ে থাকে তাহলে। সেগুলোই বলছে। আর বৌদি যে কি সারাক্ষণ খাপাতেই থাকে। আর দাদু দেখো কি বলে এখন আমাকে, এই দাদু যে এত ইয়ার্কি করে না কি বলবো তোমাদের, আর সত্যি বলছি খুবই ইয়ার্কি করে। এদিকে পুজো করছে কিন্তু ইয়ার্কি করতে কিন্তু ভুলছে না, ইয়ার্কি করেই যাচ্ছে, সেজন্য আরো বেশি ভালো লাগে দাদুকে। আর এদিকে দেখো বাচ্চা পার্টিগুলো ঘরে বসে খেলাধুলা করছে। আর আমার ছোট ভাগ্নি তো মন খারাপ, কারণ ছোট ভাগ্নি যদি করতে হয়েছেই না, তাই ছোট ভাগ্নির মন খারাপ হয়ে আছে। তো আমি একটু ওদের সাথে দেখা করে আমি বাড়িতে চলে আসি। আর বোন বলছিল তুই আসবি না, তুই থাক। তো আজকে রাতের ভিডিও পুজোর তো এখানেই আমি শেষ করছি, কারণ আমি তো বাড়িতে চলে আসলাম। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।